মে থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে উদ্ভূত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার 13 মে সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের পরিচালক কলেজ ও প্রশাসন অধ্যাপক শাহিদুল কবির চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। জানতে চাইলে তিনি বলেন, যেসব উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এবং ক্ষতির আশঙ্কা রয়েছে সেসব এলাকায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শিক্ষা প্রতিষ্ঠান যথারীতি চলবে। আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা হচ্ছে, তাদের সঙ্গে কথা শেষ হলে কতদিন বন্ধ থাকবে তার একটা সময় নির্ধারণ করে দিতে পারবো। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখা উদ্ভূত পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষা 2 দিনে স্থগিত করা হয়েছে। আগামী রবিবার 14 মে এবং সোমবার 15 মে 5টি শিক্ষা বোর্ডে 2023 সালে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। কুমিল্লা বোর্ডের শিক্ষা এবং যশোর শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের 2 দিনের স্থগিত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময় নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এদিকে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। বাতাসের গতি প্রায় 190 কিলোমিটার। অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা আরও এগিয়ে আসছে উপকূলের দিকে। ঝড়টি এখন উপকূল থেকে 630 কিলোমিটার দূরে অবস্থান করছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ এখন বেড়ে ঘন্টায় 190 কিলোমিটার। আবহাওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর পূর্ব দিকে অগ্রসর আরও ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি দুপুরে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 705 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 630 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 695 কিলোমিটার দক্ষিণ এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 645 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ঘনীভূত হয়ে 14 মে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে কক্সবাজার ও মিয়ানমারের উত্তর উপকূল অতিক্রম করতে পারে। আজ 13 মে রাত থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু করতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রে 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় 170 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ায় আকারে 190 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। এদিকে টেকনাফ ও সেন্ট মার্টিনে কয়েক হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে। দেয়া আসা অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা থেকে রক্ষা পেতে টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের 3000 মানুষ আশ্রয় কেন্দ্র গিয়েছে এবং এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার সকাল 10টা থেকে থেমে বৃষ্টি হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কামরুজ্জামান। বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আমরা টেকনাফ সেন্ট মার্টিনের ঝুঁকিপূর্ণ এলাকায় 30,000 মানুষকে সরিয়ে নেওয়ার টার্গেট করেছি। চেষ্টা করছি রাতের ভেতরে তাদের নিয়ে যাওয়ার। চাইলে এই মুহূর্তে সেন্ট মার্টিন দ্বীপ থেকে বাসিন্দাদের আনা সম্ভব হচ্ছে না। এছাড়া উপজেলায় হোটেল, মোটেল সহ 101টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছি। এর মধ্যে শুধু 37টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে। পাশাপাশি আমরা সেন্ট মার্টিন শাহপরীর দ্বীপকে বিশেষ গুরুত্ব দিচ্ছি। তাই দুর্যোগ মোকাবেলায় দ্বীপের জন্য আমাদের নৌবাহিনীও প্রস্তুত রয়েছে। সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা আব্দুল মালিক জানান, সাগরের বুকে আমরা বসবাস করি, তাই অনেক ভয় কাজ করছে। সরকারের কাছে দ্বীপবাসীরা চাওয়া বিশেষ ব্যবস্থা, যাতে দ্বীপে বসবাসকারী প্রায় 9000 মানুষকে খুব দ্রুত টেকনাফে হস্তান্তর করা হয়। তিনি বলেন, আবহাওয়াবিদরা যেভাবে ঘূর্ণিঝড় মোখার আঘাতের কথা বলছে তা যদি হয়, সবাই প্রাণহানির ঝুঁকিতে রয়েছে। সেন্ট মার্টিন দ্বীপের ইউপি সদস্য মোহাম্মদ খোরশেদ আলম জানান, জোয়ারের সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে পানি বেড়েছে। আমরা লোকজনকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করছি। কিছু লোক আশ্রয়কেন্দ্রে উঠেছে। দ্বীপের বাসিন্দা মোহাম্মদ জয়নাল জানান, সকাল থেকে দ্বীপে বাতাস বেড়েছে, ফলে দ্বীপের চেয়ারম্যান সহ একটি দল মাইকিং করে লোকজনকে আশ্রয়কেন্দ্রের দিকে যাওয়ার অনুরোধ করছে। এখনও মাইকিং চলছে, তবে লোকজন তেমন একটা সাড়া দিচ্ছে না। দ্বীপের বাসিন্দা আব্দুল আজিজ বলেন, সকাল থেকে দ্বীপে বাতাসের বেগ বেড়েছে। ঘূর্ণিঝড় এলে দ্বীপের বাসিন্দাদের নির্ঘুম রাত কাটে, কেননা সাগরের মাঝে বসতি। এছাড়াও আগের তুলনায় দ্বীপের অবস্থা ভালো না। সাগরের সামান্য পানি বাড়লেও দ্বীপের চারদিক ভেঙে যায়। দর্শক, সকলে সতর্ক থাকবেন ঘূর্ণিঝড় মোখা থেকে বাঁচার জন্য। ধন্যবাদ সবাইকে নাটনের শেষ পর্যন্ত দেখার জন্য।